আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই আপনাদের। প্রথম যে বিষয়টি হলো, ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলছে আমেরিকা। পাশাপাশি ইরানের শক্তিশালী আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনী, এবং ইরানকে সাহায্যে এগিয়ে আসছে কোন কোন দেশ। অন্যদিকে কালকে ইরান বিশ্বকে আরেকটি চমক দেখিয়েছে, অর্থাৎ ইরানে ইন্টারনেট শাটডাউনের পর ইরান এমন একটি চমক দেখিয়েছে যে পুরো বিশ্ব অবাক হয়ে গেছে ইরানের টেকনোলজি নিয়ে। এদিকে আমেরিকার একজন গুরুত্বপূর্ণ হাই অফিসিয়াল, হোমল্যান্ড সিকিউরিটির একজন ডেপুটি প্রধান বলেছেন, ইরানে আক্রমণ করলে আমেরিকার জন্য কি কি বিপদ আসতে পারে। চলুন এই বিষয়গুলো আজকের আপডেট খবরে সব জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক, প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, স্টারলিংক। আপনারা জানেন যে ইলন মাস্কের ইন্টারনেট সার্ভিস এই স্টারলিংক, এটি বাংলাদেশেও আছে। ইরানের বিরুদ্ধে যখন পশ্চিমা দুনিয়া একটা নতুন করে রেজিম চেঞ্জ ঘটাবার জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, তখন আমরা দেখলাম যে ইরানের বিরুদ্ধে ইরানের ভেতরে থাকা অনেক জনগণ এবং বিদেশি এজেন্টদের দোসররা একজোট হয়ে কাজ করা শুরু করেছে, এবং ইরানের রেজিম চেঞ্জের জন্য ব্যাপক বিক্ষোভ আন্দোলন আমরা হতে দেখেছি। এই পরিস্থিতির আলোকে ইরান সরকারও সেই বিক্ষোভ দমনে ব্যাপক শক্তি প্রয়োগ করেছে, আর এতে করে ৩,০০০-এর অধিক মানুষ প্রাণ হারিয়েছে এবং নিরাপত্তা বাহিনীর শত শত কর্মী প্রাণ হারিয়েছে। শেষ পর্যন্ত পশ্চিমাদের এই ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেয় ইরানের নিরাপত্তা বাহিনী বা রাষ্ট্রীয় বাহিনী। এরপর দখলদার বা পশ্চিমারা দ্বিতীয় প্ল্যানে মাঠে নামে। সেই প্ল্যানটিও কার্যত বাস্তবায়ন করতে পারেনি ইরান, এবং তার বন্ধুদের একক চেষ্টায় তারা ব্যর্থ হয়। ইরান সেখানেও সফল হওয়ার পর আমেরিকা তৃতীয় পরিকল্পনা নিয়ে মাঠে নামে। সেই তৃতীয় পরিকল্পনাটি ছিল, ইরানের বিরুদ্ধে একটি বড় অভিযান চালাতে চায় দেশটি। সেই হিসেবে মধ্যপ্রাচ্য থেকে অনেক সেনা এবং সরঞ্জাম সবকিছু নিয়ে আরাবিয়ান সির দিকে মুভ করে আমেরিকা। একদিকে পারস্য উপসাগর ঘিরে ফেলে, পাশাপাশি আরাবিয়ান সি দিকেও মুভ করে আমেরিকা। তাদের নিউক্লিয়ার সাবমেরিন, ওয়ারশিপ, এক কথা যুদ্ধের যত প্রস্তুতি লাগে, এবং বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে মুভ করে আমেরিকা। এখন আমেরিকা ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে, এটা হলো লাস্ট সিনারি। মিস্টার নেতানিয়াহু, আমি আপনাদের বলেছিলাম আগের লাইভে যে আমেরিকার কাছ থেকে দুটো বিষয় চেয়েছে। আমেরিকা বলেছিল যে আমি যদি আক্রমণ করি, ইরান তোমার উপর সর্বোচ্চ আক্রমণ করবে। আমেরিকা নেতানিয়াহুকে বলছে যে তুমি কি তোমাকে রক্ষা করতে পারবে? তুমি যদি তোমাকে রক্ষা করতে পারো, সেক্ষেত্রে আমি ইরানে আক্রমণ করতে পারি। তো ইরানে আক্রমণ করার আগে কি কি রক্ষার ক্ষেত্রগুলো বলা হয়েছে নেতানিয়াহুকে, যে ইরান তার সকল মিসাইলগুলো তোমার দিকে ছুড়বে, তুমি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রক্ষা করতে পারবে কিনা। নেতানিয়াহু বলেছে, যদি আমার নির্বাত্তম, যদি আমার ডিমোনা, যদি আমার এজেন্সি অফিস, যদি আমার গুরুত্বপূর্ণ অস্ত্রাগার, বাণিজ্যিক ভবন, হাজার হাজার জনগণও শেষ হয়ে যায়, তারপরেও তুমি ইরানে আক্রমণ করো, আমার দুটো জিনিস চাই। এক, ইরানের সরকার পতন। দুই, ইরানের সকল মিসাইল সিস্টেমগুলোকে ধ্বংস করা। ইরান যে পৃথিবীতে তাক লাগাচ্ছে তার মিসাইল সিস্টেম দিয়ে, এটাকে ধ্বংস করতে হবে, এবং পারমাণবিক প্রকল্প ধ্বংস করতে হবে, যাতে ইরান আর কখনো মাথা উঁচু করতে না পারে। এর জন্য আমি হাজার হাজার লোক শেষ করতে রাজি আছি, মানে তার দখলদার জনগণ যদি ইরানের আক্রমণে মারা যায়, এটাকে ইঙ্গিত করা হয়েছে। এর জন্য যদি আমার পারমাণবিক প্রকল্প ধ্বংস আমি মেনে নেব, যদি আমার শুধু ডিমোনা না, আমার নিবর্তন ধ্বংস আমি রাজি আছি, হাইফা ধ্বংস, তাও আমি রাজি আছি। এই পরিস্থিতির আলোকে মিস্টার ট্রাম্প এবার ইরানের চারদিকে এগিয়ে আসছে। এই পরিস্থিতির মধ্যে ইরানের ভেতরে হঠাৎ করে
ইরান বুঝতে পারে যে তার ভেতর থেকে শত্রুরা শক্তিশালী কাজ শুরু করে দিয়েছে, তখন পুরো রাষ্ট্রের ভেতরে ইন্টারনেট শাটডাউন করে দেয় ইরান। ইন্টারনেট শাটডাউনের ইরানের একটা উদ্দেশ্য থাকে যে এই রাষ্ট্রের ভেতরে গোপনে আর কোনো ইন্টারনেট সিস্টেম ঢুকেছে কিনা এবং সেটাকে কারা অপারেট করছে এবং কিভাবে অপারেট করছে। তো ইরান তার ইন্টারনেট সার্ভিস যখন বন্ধ করে দেয় তখন বুঝতে পারে যে ভেতর থেকে ইলন মাস্কের স্টারলিংক কাজ করছে। প্রথমে ইরান সকল সিস্টেম অফ করার পর তারা বোঝার চেষ্টা করে যে আর কি কি লিঙ্ক চলছে, আর কি কি সার্ভিস চলছে। তারা বুঝতে পারে এখান থেকে স্টারলিংক চলছে। এই স্টারলিংক যখন চলা শুরু করে, ইরান কারা ব্যবহার করছে, এটার পাশাপাশি কোন কোন ডিভাইস থেকে এটা ব্যবহার হচ্ছে এবং কোথায় কোথায় ডিভাইসের অবস্থান সেটাকে নির্ণয় করার জন্য রাশিয়ান এবং চীনের বিশেষ ডিভাইস দিয়ে এগুলোকে সব শনাক্ত করা শুরু করে। প্রথমে এটি আমেরিকা বা ইসরায়েল বুঝতে পারে না যে ইরানের কাছে এই টেকনোলজি আছে কিনা, কিন্তু ইরান তার টেকনোলজি দিয়ে ইলন মাস্কের টোটাল যত রকম স্টারলিংকের সিস্টেমগুলো ইরানে অন ছিল সবগুলোকে শনাক্ত করা শুরু করে। এরপর অভিযান শুরু করে ইরানের ইন্টেলিজেন্স। বলা হয় এই ক্ষেত্রে ইরানকে তুরস্কের এবং চীনের বিশেষজ্ঞরা সহযোগিতা করে, কারণ তুরস্ক এই ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। তো তুরস্কের ইন্টেলিজেন্স এবং তুরস্কের আপগ্রেড যত রকম সফটওয়্যার বলবো না, যেটাকে প্রযুক্তি এক বাক্যে বলি, সেগুলো ইরানের ভেতরে এই ইলন মাস্কের স্টারলিংকের মানে যে সার্ভারগুলো ছিল এগুলোকে শনাক্তের কাজ শুরু করে এবং একে 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 স্টারলিংকের বহু সার্ভার সিস্টেম যেগুলো সীমান্ত দিয়ে গোপনে প্রবেশ করেছে ইরানের ভেতরে এবং ইরানের ভেতরে ইরানের বিরুদ্ধে কাজ করছিল। কয়েকটি সূত্রের দাবি যে ইরান যখন অভিযান চালায় তারা দেখতে পাচ্ছে যে ইরানের ভেতরে বসে গোপন তথ্য, ফুটেজ, বিভিন্ন বিষয়গুলো ইরানের ভেতর থেকে স্টারলিংকের সিস্টেমে আপলোড এবং ডাউনলোড সিস্টেমের মাধ্যমে এগুলো বিভিন্ন দেশে পাচার হচ্ছিল। সরাসরি ইসরায়েলে বিষয়টি এরকম না, এগুলো ঘুরে ভায়া হয়ে প্রবেশ করেছে। কয়েকটি তথ্যের আলোকে দেখা গেছে যে রাশিয়ার জার্মানিও ইরান থেকে প্রবেশ করেছে এই ভিডিওগুলো। অর্থাৎ ইরান থেকে জার্মান যাচ্ছে, ইরান থেকে ইংল্যান্ড যাচ্ছে, ইরান থেকে ফ্রান্স যাচ্ছে, ইরান থেকে সাইপ্রাস যাচ্ছে, এটা আবার সেখান থেকে ইসরায়েল যাচ্ছে। তো এই আলোকে ইরান একটা বড় গ্রুপকে পাকড়াও করে ফেলে। পাশাপাশি ইরানের ইরান যে কাজটি করে সেটি হলো যে যতগুলো ইলন মাস্কের যেগুলো রাষ্ট্রীয় অনুমোদনহীন, অর্থাৎ ইলন মাস্কের যে স্টারলিংক, এটা এই রাষ্ট্র বিরোধী যে বিক্ষোভটা হয় সরকার পতনের এই সময়টিতে আনা হয়। ইতিমধ্যে সেগুলোকে এখন ধরার কাজ করছে এবং সেই সার্ভিসগুলোকে বা সেই সার্ভারগুলোকে এখন ইরান একটা একটা করে ব্লক করছে এবং তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। মানে ইরান এই ক্ষেত্র আমেরিকা, ইসরায়েল বা বিশ্বকে চমকে দেয় যে ওদের কাছে ওই সিস্টেমগুলো আছে যে ওরা ওদের রাষ্ট্রের ভেতরে অন্য কোনো সিস্টেমিক ইন্টারনেট সার্ভিস অন থাকলে সেগুলোকে ওরা শনাক্ত করে ফেলতে পারে এবং এটাতেই মোটামুটি ধরা খেয়ে যায় তারা। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমেরিকার একজন হোমল্যান্ড সিকিউরিটির ডেপুটি প্রধান মিস্টার ডেভিড পাইন, তিনি আজকে ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন যে আমেরিকাকে তিনি একদম সাবধান করে বলেছেন যে আমেরিকা যদি এই মুহূর্তে ইরানে আক্রমণ করে এটার অনেক বড় মাসুল দিতে হবে আমেরিকাকে। তিনি বলছেন যে ইরানের কাছে হাইপারসোনিক এবং সুপারসোনিক মিসাইলের খবর তিনি জানেন। তিনি বলছেন যে ইরান স্বীকার করুক আর না করুক তার কাছে পারমাণবিক কিছু মিসাইল তৈরি করা আছে বা পারমাণবিক বা নিউক্লিয়ার কিছু তৈরি আছে যেটা ইরান স্বীকার করছে না এবং ধারণা করছেন যে আমেরিকাও সেই বিষয়টি জানে, যে কারণে ইরানের কয়েকটি পারমাণবিক কেন্দ্রে অ্যাটাক করেছিল আমেরিকা, কিন্তু সেখানেও আমেরিকা সেগুলো ধ্বংস করতে পারে। মিস্টার ডেভিড পাইন বলছেন যে ইরানের যদি এই মুহূর্তে আক্রমণ করে আমেরিকা, সেই ক্ষেত্রে ইরান আমেরিকার ভেতরে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গাকে ধ্বংস করে দেবে, এটা ইরানের প্রস্তুতি আছে। তিনি বলছেন যে ইরান এমন একটি রাষ্ট্র যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটো দেশকে এককভাবে
তারা প্রতিহতের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি বলছেন যে ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধে ইরান পরাজিত হয়নি, বরং সেই দেশটি পৃথিবীর সকল দেশের শক্তি নিয়ে, অর্থাৎ ইসরায়েল, আমেরিকা, ইউরোপ, যারা এই মুহূর্তে পৃথিবী কন্ট্রোল করছে, তাদের সকল কি বলবো সিস্টেম পেয়ে, তাদের সকল সহযোগিতা পেয়েও তারা নিজেকে রক্ষা করতে পারেনি। তাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই ইরান। সো যদি আমেরিকা ইরানে আক্রমণ করে বসে, সেক্ষেত্রে ইরান তার শেষ কামড়টা দেবে, আর সেই কামড়টা হবে ইরান তার হাইপারসোনিক এবং সুপারসোনিক ব্যবহার করতে পারে। এই হাইপারসোনিক যদি ইরান ব্যবহার করে, সেটাকে ট্যাকেল করার ক্ষমতা আমেরিকার হাতে নেই, নাম্বার 1। নাম্বার 2, ইরান মধ্যপ্রাচ্যে থাকা বা আমেরিকার যে 50টি ঘাঁটি আছে, সেনা ঘাঁটি, মানে ইরানের টার্গেটের মধ্যে যে 50টি আছে, তো অনেকগুলো, 50টি টার্গেট ইরান লক করেছে এবং এগুলোকে ইরান একটাও রাখবে না, সবগুলো ধ্বংস করবে। নাম্বার 3, আমেরিকার যে হাজার হাজার কোটি টাকার তৈরি এয়ারক্রাফট ক্যারিয়ার, সেই ক্যারিয়ার ইরানের টার্গেটে আছে। ইরান তার হাইপারসোনিক দিয়ে সেই কি বলবে এয়ারক্রাফট ক্যারিয়ারকে ধ্বংস করতে সক্ষম হবে। পাশাপাশি আরব বা ইরানের আশপাশে থাকা আমেরিকার যে সাপোর্টিং বেজগুলো, এগুলো একটাও নিরাপদ থাকবে না। অর্থাৎ ইরান সরাসরি আক্রান্ত হলে কি করবে, এই ব্যাপারে আমেরিকাকে সতর্ক করেছেন মিস্টার ডেভিড পাইন, এবং তিনি বলছেন যে আমেরিকার উচিত হবে ওই দেশটি, অর্থাৎ ইসরায়েলের প্রেসক্রিপশন নিয়ে এই মুহূর্তে আক্রমণ না করা, কারণ ইরান পাল্টা কি জবাব দিতে পারে, এটা মোটামুটি তিনি সাম্প্রতিক কাতারে আমেরিকান যে ঘাঁটিটি আছে, সেই ঘাঁটির আক্রমণে, ইরানের আক্রমণের পর তিনি বুঝতে পেরেছেন। তিনি বলছেন যে এই সময় আমেরিকার উচিত বিষয়টিকে ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করা। আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি যা কিছু করছেন তিনি ভেবে করছেন না, এটিও তিনি বলছেন। ডেভিড পাইন বলছেন উচিত ইরানের সাথে ব্যাকডোর আলোচনা করা। তৃতীয় যে বিষয়টি উঠে এসছে, সেটি হলো ইরানে যে কোনো সময় আমেরিকা এবং দখলদাররা আক্রমণ করবে, যে কোনো, সেইভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আর এজন্য ইরানকে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করা যেতে পারে, সেজন্য চীন, রাশিয়া, তুরস্ক এগিয়ে আসছে। যদিও বলা হচ্ছে যে তুরস্কের অবস্থানটি পুরো হিডেন রাখা হয়েছে, তবে তুরস্কের সাম্প্রতিক নাড়াচাড়া দখলদারদের টেনশনের কারণ হয়েছে। কারণ এই যে স্টারলিংকে শনাক্ত করা এবং দখলদারদের যে এজেন্সিগুলো, তাদের গোয়েন্দা বাহিনী ইরানের রাষ্ট্রবিরোধী বিক্ষোভে যে বিশাল অস্ত্র এবং সশস্ত্র বাহিনীর যোগান দিয়েছে, এগুলো সব শনাক্ত করে দেয় তুরস্ক ইরানকে, যেই আলোকে এই বিশাল আন্দোলনটি ব্যর্থতা পর্যবেসিত হয়। এক্ষেত্রেও তুরস্ক সাইলেন্ট ফ্রেন্ড হিসাবে কাজ করে, অর্থাৎ একটা নীরব বন্ধুর ভূমিকা থাকে ইরানের পাশে। অন্যদিকে টেকনোলজির ক্ষেত্রে যত রকম ট্যাকেল করার বিষয়গুলো আছে, ধরেন ইরানের ভেতরে এখন একটা কি বলবো যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার চলছে। এই প্রযুক্তি এখন আর সেনাবাহিনী ব্যবহারের যুদ্ধ না, এখন প্রযুক্তির খেলা চলছে ইরান, ইসরায়েল, আমেরিকা। সেখানে ইরান প্রতিটা ক্ষেত্রে তাদেরকে মোকাবেলা করছে, এখন পর্যন্ত মোকাবেলা করছে। এইটাই টেনশনের কারণ হয়ে গেছে যে ইরান ইসরায়েলের আক্রমণ মোকাবেলা করে ফেলেছে, এখন আমেরিকা তার সকল টেকনোলজি ব্যবহার করছে, কিন্তু ইরান সেই টেকনোলজিকে ব্যর্থ করছে, পুরোপুরি ব্যর্থ করে দিচ্ছে। যেটা আমি বললাম ইলন মাস্কেরটা, শুধু এটা নয়, আপনি বুঝতে পারছেন যে আমার দেশের মধ্যে বাইরের একটা ইন্টারনেট চালু হয়ে গেছে এবং যে সার্ভার সিস্টেমগুলি কোথায় কোথায় আছে সেটা খুঁজে খুঁজে বের করে ফেলতেছে ইরান। এটা সব দেশের কাছে এই আধুনিক প্রযুক্তি নেই যেটা ইরানের কাছে আছে। এখন আমেরিকা বুঝতেছে না যে আসলে ইরানের কাছে কি কি আছে। ডেভিড পাইনের বক্তব্য হলো যে আমেরিকাকে আগে বুঝতে হবে ইরানে আক্রমণ করলে ইরান পাল্টা প্রতিক্রিয়া কতদূর যাবে। ইরানে যদি 1 লক্ষ মানুষ প্রাণ হারায়, আমেরিকা যদি তার বিপরীতে আক্রান্ত হয়ে আরো 50,000 বা 20,000 মারা যায়, এটা আমেরিকা নিতে পারবে না, আমেরিকার জাতি নিতে পারবে না। তাহলে এটার বিকল্প চিন্তা করতে হবে কাকে? আমেরিকাকে। লাস্ট যে কথাটি, ইরানের ভেতরে খামেনিকে হত্যার জন্য একটা মাস্টার প্ল্যান চলছে। ইতিমধ্যে ইসরায়েলে একজন ক্যাপ্টেন ধরা পড়েছে, বলা হচ্ছে যে ইরানের হয়ে তিনি গুপ্তচর বৃত্তি করছিলেন এবং তিনি ইসরায়েলের ভেতরে তার সেনাবাহিনী IDF
বা মোসাদের সাথে কাজ করতেন, সেই তথ্যগুলো ইরানকে দিতেন। এখন তিনি আদালতের মুখোমুখি, যদিও ইরান এই ব্যাপারে কিছু বলেনি। পাশাপাশি ইরানের ভেতরে যেসব এজেন্সি কাজ করছে মোসাদ বা সিআইএর হয়ে, তারাও এখন সঠিক মুভমেন্টে যেতে পারছে না। কারণ হলো ইরান তার কিছু মিত্রদেরকে এই মুহূর্তে ইরানে ব্যবহার করছে, যারা তাদের সকল সিস্টেমগুলোকে ফাঁদ পেতে ধরার চেষ্টা করছে। খামেনিকে হত্যার যে মিশনটি চলছে, খামেনিকে নিরাপত্তায় শুধু ইরান নয়, ইরানের কিছু বন্ধুরাও এগিয়ে আসছে এমনটি বলা হচ্ছে। কারণ আমেরিকা এবং দখলদারা চাইছে এই রেজিম চেঞ্জটি যদি খামেনিকে হত্যার মধ্য দিয়ে হয়, এটা হবে সবচেয়ে লাভজনক। কারণ এই ব্যক্তি মরে গেলে এই সিস্টেম ভেঙে পড়বে, তাহলে আর বিশাল খরচ করে যুদ্ধটা লাগবে না। তাই একটা বড় চেষ্টা আছে খামেনিকে হত্যার। দর্শক, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ রাতে আবারও হাজির হব আন্তর্জাতিক বা দেশের খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মাঝে মাঝে কিছু কাজের জন্য ব্যস্ত থাকার জন্য হয়তো বা লাইভে আসা হয় না। আপনারা আমাকে কমেন্ট করেন বা আপনারা আমাকে দেখার জন্য অপেক্ষা থাকেন, আমি জানি। অবশ্যই আমি আপনাদের দিকে খেয়াল রেখেই বারবার হাজির হওয়ার চেষ্টা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।